দিদুনের কাছ থেকে লাস্ট আদরটা খেয়ে নিচ্ছে আবার সেই কলকাতা গিয়ে। ঠিক আছে, কাঁদবে না। আজকে সকাল থেকে এখানে এত ভালো ওয়েদার, সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। আমি বেশ কিছুক্ষণ ব্যালকনিতেই দাঁড়িয়ে আছি। আজকে কিভাবে সকালবেলা ঘুম ভাঙলো জানো? এত জোরে হাওয়া দিচ্ছে, একটা টব উল্টিয়ে গেল, মানে সেরামিকের টব, ভাগ্যিস টবটা ভাঙেনি, ওটা বেশ পছন্দের টব ছিল আমার। তো যাই হোক, মাটি ফাটি ছড়িয়ে ছত্রাকার ব্যাপার, সেগুলোকে সব পরিষ্কার করা হলো। গুড মর্নিং এস এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে মনটা তো একটু ভারাক্রান্ত, আমার মা বাবা আজকে চলে যাচ্ছে। খুব খারাপ লাগবে জানো তো, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগবে। আমি সৌরভকে বলছিলাম একসাথে যদি কলকাতা চলে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু সেটা মানে অপশান নেই, কেননা সৌরভের দীক্ষার ব্যাপার আছে, আর তারপরে তোজোর ডক্টর ভিজিট আছে। সব মিলিয়ে এখন কি, আগে যখন যেটা ইচ্ছে হতো করে নিতাম, এখন অনেক কিছু প্ল্যান করে করতে হয়। তো এই ব্যাপার আর কি। দেখো কি দারুণ হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা। মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে। এই জানলাটা খোলা ছিল আর পর্দাটা উড়ে এই মানি প্ল্যান্ট গাছটা ধপাস। ব্রেকফাস্টে একদিন মা আর বাবাকে ধোসা খাইয়েছিলাম, অবশ্যই খেয়ে খুবই ভালো লেগেছিল। আমি এখন ধোসাটা ভালো বানাচ্ছি, আর গরম গরম প্লেটে ক্রিস্পি ধোসা আসছে, সবারই খেতে ভালো লাগবে। তো জানো তো, ডিনারে একদিন বানিয়েছিলাম, তো সেদিনকে আমি সাম্বার, চাটনি, আলুর পুর সব বানিয়েছিলাম। তো আজকেও সকালবেলা একটুখানি ব্যাটার বেঁচেছে, তাই জন্য ভাবলাম ধোসা বানানো যায়, যদিও অল্প করেই বানাচ্ছি, কারণ আজকে তাড়াতাড়ি লাঞ্চ করার ব্যাপার আছে, মারা যেহেতু খেয়ে বেরোবে। তো আজকে চাটনি দিয়ে ধোসা। সেটা হচ্ছে, সৌমি তোমার তাওয়ার লিঙ্কটা শেয়ার করো। এর আগেও আমি শেয়ার করেছি, বাট এবারে আমি স্পেসিফিক্যালি তাওয়ার লিঙ্কটা শেয়ার করবো বলে একটা শর্টস বানিয়েছি, যেটা কিন্তু আমি ফেসবুকেও আপলোড করবো, ইনস্টাগ্রামেও আপলোড করবো। তো তোমরা সেখান থেকে পেয়ে যাবে লিঙ্কটা। যত খুশি আদর খেয়ে নাও, এবার শাসনের দিন ফিরছে। আর দাদু দিদা থাকছে না, এবার শাসন হবে শুধু। না, শাসন করবি না একদম, ছোট বাচ্চা একদম। যে দিদুনের থেকে আদর খাওয়া চলছে, মা বলছে তোদের জন্য আমার মন খারাপ করবে না, আমার ওর জন্যই মন খারাপ করবে। আর বাবা কি বলছে শোনো, বাবা বলছে যে চুপচাপ থাকো তোজো, তোমাকে আমরা নিয়ে চলে যাব, মানে হাইজ্যাক করবে, এরকম একটা ব্যাপার। না না, মন খারাপ সবার জন্যই করবে, কিন্তু স্পেশালি নাতির জন্য যে মন খারাপটা, সেটা কাউকে বোঝাবার না। আমার মানে আজকে শুধু নয়, প্রায় এক সপ্তাহ ধরে আমার ওকে আদর করছি, আমার চোখে জল এসে যাচ্ছে যে ওখানে গিয়ে আমি কি মিস করবো ওকে। আর এই এত পরিমাণে থুতু ফেলছে, বিপস গুলো কেমন পরিয়ে রাখতে হচ্ছে, কিচ্ছু করার নেই। না না, তুমি এত কমপ্লেন করো না। কলকাতায় গিয়ে থাকতেই পারি না। কালকে মোটামুটি মাদের সমস্ত প্যাকিং হয়ে গেছিলো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বাবা সব লাগেজগুলোকে বাইরে বার করে দিয়েছি। আমার বাবা হচ্ছে এক্সট্রা পাংচুয়াল, মানে কি বলো, যদি কোথাও 10টার সময় অ্যাপয়েন্টমেন্ট থাকে, আমার বাবা 9:30টার সময়ই চলে যায়। তো আজকে সকালবেলা সৌরভকে বললো যে সৌরভ, আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে, তুমি গাড়িতে গিয়ে রেখে দাও। সৌরভ বললো আপনারা বিকেল 4টে বেরোবেন, এত তাড়াতাড়ি না করলেও চলবে। তো এই যে দেখো, মারা এনেছিল অ্যাকচুয়ালি দুটো লাগেজ, যে এটা আর এইটা। তো আমার থেকে এইটা আবার নিয়ে যাচ্ছে, মানে অনেক কিছুই আর কি বেশি হয়েছে। তো ঠিক আছে, একদম সুন্দর করে প্যাক হয়ে গেছে। আর এর খুচরো খাজরা পড়ে থাকলে না বেকার লাগে, তো 3টেই জাস্ট লাগেজ হয়েছে। আমাদের বাড়ির এখন একটা ট্রেন্ড হয়ে গেছে, কোথাও বেরোনোর থাকলে, মেনলি আর কি ট্রাভেল করার থাকলে, আমরা একদম পাতলা মাছের ঝোল ভাত খাওয়াই। তো মামুনিরাও যেদিনকে গেল, পাতলা মাছের ঝোল ভাত করেছিলাম, আর আমার মা বাবাই কেন বাদ যাবে। তো তাই জন্য দেখো সবজি দিয়ে ঝোল বানাচ্ছি। তো এখানে মাছ, সবজি সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। তো ঝোল ভাতটা হলে লাইট খাওয়াই ভালো আজকে। তো যদিও মারা বেরোবে সেই বিকেল 4টের সময়, এখনো হাতে অনেক সময় আছে। আর আমার বাবা তো জানোই তাড়াহুড়ো করছে, বলছে তাড়াতাড়ি আজকে খেয়ে নেবো, বলছে তাড়াতাড়ি খাবো, কারণ তো 4টে বেরোবো। এই চলছে আর কি সকাল থেকে।
আমাদের কলকাতা যাবার টিকিট কাটা নিয়ে যে ডায়লামা চলছে সেটা শুনে তোমরা অনেকেই বলেছিলে যে সৌরভ তুমি ফ্লেক্সি টিকিট বুক করো। তো আমি না ফ্লেক্সি ফেয়ারও চেক করেছিলাম, বাট সেটা না হ্যাভক, মানে 12,500 প্রাইস, যেটা আর কি ডেট চেঞ্জ হিসেবে ফ্রি আছে। তো এত টাকা দিয়ে এক্ষুনি টিকিট কাটতে ইচ্ছা করছে না, কারণ নর্মাল টিকিটের প্রাইস হচ্ছে কি 8,000 এখনও অবধি। তো আরও এক সপ্তাহ ওয়েট করি, তারপরে জয়গুরুগুলো একটা টিকিট কেটেই নেব, তারপরে ইলেকশনের ডেট যা আসে আর কি দেখা যাবে, সেই নিয়ে আর ভাবছি না এখন। ডিমার্ট থেকে সমস্ত যা যা লাগবে মাসকাবারি আইটেম আনিয়ে নিলাম। এখন আমরা প্রত্যেক মাসে আর ডিমার্টে যাই না, তো ডিমার্টে গেলে দেখো অনেক না টুকটাক জিনিস পাওয়া যায়। তো মারা ছিল বলে আগের মাসে গেছি, এই মাসে আমি আবার এই অনলাইনেই আনিয়ে নিলাম। একটা বাজে কি জিনিস বলো তো, ওরা না একসাথে এসে দিয়ে যায়, মানে কোনো প্যাক করে দেয় না, একবার একটা ড্রাম নিয়ে যাই, একবার ড্রামের মধ্যে ভরে নিই। তো এখানে এখন থাক, পরে এগুলোকে সব জায়গায় রাখবো। এখন বেজে গেছে প্রায় 3টে, আমাদের লাঞ্চ হয়ে গেছে। তো মাদেরকে বললাম একটু রেস্ট নিয়ে তারপরে ড্রেস পরবে। আমরা 4টে, 4:15 নাগাদ বেরোবো, তাহলেই হয়ে যাবে। আগের মাসে ডিমার্টে গিয়ে জানো তো দেখলাম কেলগসেরই কর্নফ্লেক্সটা অনেকটা কম দাম ডিমার্টে। তো এটা একটা 1 কেজির প্যাক আনিয়ে নিয়েছি। আর মেনলি আমার কিচেন টাওয়েল শেষ হয়ে গেছিলো, তো এরকম 4টের প্যাক নিয়েছি। আরও টুকটাক জিনিস আছে, যদিও এ মাসে খুব বেশি কিছু আনাতে হয়নি, কারণ আগের মাসে গিয়ে প্রচুর কিছু শপিং হয়েছিল, তো অনেক কিছু জিনিস রয়ে গেছে। মানে এসএস ফ্যামিলিতে তোমরা অনেকেই আছো যারা কিনা উডবি মম অথবা আমার মতো নিউ মম। তো টাইম টু টাইম আমি তোমাদের সাথে অনেক প্রোডাক্ট রিভিউ শেয়ার করে থাকি। তো জানো তো, আমার মনে হয় বাচ্চাদের জামাকাপড় কাচার জন্য ডিটারজেন্টটা কিন্তু সেপারেট হওয়া উচিত। মানে আমাদের জামাকাপড় কাচার জন্য আমরা যে নর্মাল ডিটারজেন্ট ইউজ করি, তাতে জামাকাপড় ওয়াশ না করাই বেটার। তো ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমি কিন্তু তোজোর জন্য আলাদাই ডিটারজেন্ট ইউজ করেছি। তো 3-3.5 মাস হয়ে গেল আমি যেই লন্ড্রি ডিটারজেন্টটা ইউজ করছি, সেটা হচ্ছে লাভল্যাপের এই লন্ড্রি ডিটারজেন্টটা। এটা কিন্তু খুব ভালো, আর আমি ইউজ করি, তোমাদের সাথে ভাবলাম যে রিভিউটা শেয়ার করি। লাভল্যাপের এই লন্ড্রি ডিটারজেন্টটা কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল, যেটা কিন্তু স্টেন রিমুভ তো করবেই, আর তার সাথে সাথে বেবি স্কিনের জন্য জেন্টল। লাভল্যাপের এই ডিটারজেন্টটা 100% বেবি সেফ আর নন টক্সিক। এতে আছে ন্যাচারাল অ্যালো এসেন্স আর অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা, যা বেবির ক্লোথ পরিষ্কার করার সাথে সাথে ফ্যাব্রিক সফটেন করারও কাজ করে। সো আমি যখন তোজোর জামা কাপড় ওয়াশ করি, তখন আমি একটা টাবের মধ্যে জল নিয়ে নিই, আর তারপরে এই ডিটারজেন্টটা অ্যাড করে জামা কাপড়গুলো কিছুক্ষণের জন্য জাস্ট সোক করে রাখি, আর তারপরে ওয়াশ করে নিই। তোমরা চাইলে কিন্তু এটা ওয়াশিং মেশিনেও ইউজ করতে পারো। লাভল্যাপের এই ডিটারজেন্টটা কিন্তু তোমরা পেয়ে যাবে ডিফারেন্ট সাইজেসও, মানে স্টার্টিং ফ্রম 500 ml টু 1.5 লিটার প্যাক। বেস্ট পার্ট কি বলো তো, জামা কাপড় ক্লিন তো করেই, আর তার পাশাপাশি সুদিং একটা স্মেলও কিন্তু আছে। লাভল্যাপের এই বেবি লন্ড্রি ডিটারজেন্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু চেক আউট করে নিও। কিছু কিছু ক্লাচারের দেখবে শেপ এত ভালো হয় যে চুলে আটকানোর পর চুলটা খুব সুন্দরভাবে টাইট করে বেঁধে থাকে। তো আমি জুডিও থেকে কালকে এই ক্লাচারটা গিয়ে নিয়ে এসেছি, খুব ভালো। মানে এখন ইউজ করে মনে হচ্ছে আরও দুটো নিয়ে আসলে ভালো হতো। মানে দেখবে অনেকগুলো বড় বড় হয়, সেগুলো অতটা ভালোভাবে চুলে সেট হয় না। এটা খুব সুন্দর হয়েছে। আজকে আমাদের বড় মেম্বার সি অফ করতে যাচ্ছে মা আর বাবাকে। তো আমরা সবাই আজকে এয়ারপোর্টে যাচ্ছি। আমার আর তোজোর আজকে যাওয়ার প্ল্যান ছিল না, বাট যে টাইমিংটা আছে আমরাও যেতে পারবো না। আমিও সৌমিকে বললাম তুমি বাড়িতে একা একা থেকে কি করবে, চলে এমনিতেও ফাঁকা ফাঁকা লাগবে। আমি মাকে তাই বলছিলাম 2 মাসের অভ্যাস। খারাপ তো ডেফিনেটলি লাগছে, সত্যি খুব খারাপ লাগছে, বাট ঠিক আছে, আবার আসবে, দেখা হবে। আমরাও যাচ্ছি, চলো। কিরে তুই যাচ্ছিস সি অফ করতে প্রথমবার এয়ারপোর্টে? আমার বাবাকে দেখাও, বলছি এত কথা নয়, চলো, দেরি হয়ে যাচ্ছে। বলছিলাম তোমাদেরকে 4:15 বেরোবো বলেছি, তো 4:15 বাজে এক্স্যাক্টলি। তো লেট হয়নি কিন্তু, হয়নি। লক্ষ্মী ছেলে হয়ে থাকবে, হ্যাঁ লক্ষ্মী ছেলে হয়ে থাকবে, খেয়াল রাখবে। ও খুব খুশি, ভাবছে বেড়াতে যাচ্ছি সবাই মিলে। আর একটু যখন বড় হবে ও বুঝতে শিখবে যে হ্যাঁ ওরা চলে যাচ্ছে, তখন ও খুব দুঃখ পাবে। এখন অতটা মনে হয় কিছু বুঝতে পারছি। প্রত্যেকদিন সকালবেলার যে আড্ডাটা বসতো খবরের কাগজ নিয়ে দাদু দিদার সাথে, এই চেঁচামেচি কই না বাবা, চেঁচাস না। তোজো সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এলো। আমি বলছি এবারে ও দিদুনরা দেখবি চলে যাবে, ঘুম থেকে উঠবি দেখবি দিদুনরা আর নেই। তারপরে দেখছি এখন উঠেছে, তারপরে ঠিকঠাক সময়ই আছে না? হ্যাঁ একদম পারফেক্ট টাইম। দিদুনের কাছ থেকে লাস্ট আদরটা খেয়ে নিচ্ছে, আবার সেই কলকাতা গিয়ে।
ঠিক আছে, কাঁদবে না, আমাদের তো আবার দেখা হচ্ছে। টাটা করে দাও। আমার সত্যি মনটা এত খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, আমরা তো যাচ্ছি 1 মাসের মধ্যেই কলকাতা, চলো। মাদের ফ্লাইট একদম সময় মতন টেক অফ করে গেছে। বাড়িতে এসে এত ফাঁকা লাগছে, আমি আর কিছু শ্যুট করিনি। আজকে মনটা ভীষণ খারাপ লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। তো মা প্রত্যেক দিন পুজো দিয়ে দিত, আজকে বাড়ি ফিরে প্রথমে আমি পুজো দিলাম। তো এবার চা বসাচ্ছি, আর সন্ধ্যেবেলা সবাই মিলে একসাথে বসে চা খেতাম তো। আর 2 মাসের অভ্যাস, আর আমার বিয়ের পর মারা এই প্রথম এতদিন থাকলো, খুব মজা হয়েছে এই 2 মাস। তো যাই হোক, ঠিক আছে, আবার 2-3 দিন যাবে জানো তো, মানে এই ব্যাপারটা কাটতে। এই মাও বলছে, ফোন করেছিল যে একদম ভাল লাগছে না, এবারে পুনে ছেড়ে যেতেই যেন ইচ্ছা করছে না। তো মাদেরও মন খারাপ, আমারও খুব খারাপ লাগছে। চলো চা বসাই। তুই পারিস? সৌরভের সাথে এখন খেলছে, দেখো কি সুন্দর। একটু পড়াশোনা করতে বসাও সৌরভ, সন্ধ্যেবেলা তো এইগুলো না, এগুলো কিন্তু আমি এখন দেখছি বেশ ভালো নোটিস করে, মানে আগে যতটা না করতো এখন তার থেকে বেশি করে, দেখেছো? ঠিক আছে, এটা হাউস, এটা ফ্লাওয়ার, ঠিক আছে। এবার একটু খেলাধুলা, অনেক পড়াশোনা হয়ে গেছে। পারিস, করতে পারিস। ব্যাস একবার ক্যামেরার দিকে যদি নজর চলে যায় আর তুমি কিছুতে নজর ফেরাতে পারবে না। পারিস? বাহ, সুন্দর হচ্ছে। না, কিন্তু আস্তে আস্তে ইমিটেট করতে শিখছে অল্প অল্প করে। বর্ণমানের বাড়ির জন্য যেন একটা কাপ সসের সেট অর্ডার করেছিলাম, কিছুক্ষণ আগে ডেলিভার দেখাচ্ছে। মামুনি কল করে বলল প্রত্যেকটা কাপ প্লেট ভাঙা, মানে কাচের জিনিস কিভাবে দিয়েছে কে জানে। মানে অনলাইনে কাঁচের জিনিস অর্ডার করলে না মানে চাপে থাকতে হয়, মানে আজ তো পাবো কিনা। আমার মনে আছে পুনেতে যখন আমরা শিফট করি সেই সময় আমি অ্যামাজন থেকে ডিনার সেট অর্ডার করেছিলাম, 3বার না 4বার আমি রিপ্লেস করে করে ওই প্রোডাক্টটা আনিয়েছিলাম, প্রত্যেকবার ভাঙা বেরোতো। তো তারপরে ঠকে গেছিলাম। তো যাই হোক, একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে, ইনফ্যাক্ট তোমাদেরকে থ্যাংক ইউ বলার আছে। ইন্ডিয়ান ব্লগার সৌমি চ্যানেল মানে এসএস ফ্যামিলি এখন বড় হয়ে গেছে, মানে 150K সাবস্ক্রাইবার। আমার তো ভাবলেও কিরকম লাগে, যখন প্রথম আমি ব্লগ বানিয়েছিলাম তখন সত্যি একদম অ্যামেচার লেভেলেই ব্লগ বানাতাম, আর এটা যে আমার প্রফেশন হয়ে যাবে তখন ভাবিনি। আস্তে আস্তে দেখো 5 বছরের ওপর হয়ে গেছে ভিডিও বানাচ্ছি, আর এখন ভালোবেসে ফেলেছি। দেখবে প্রফেশন যদি ভালোবাসো না তাহলে তুমি অনেকটা এগোতে পারবে, আর তোমাদের ভালোবাসা তো ডেফিনেটলি আমার সাথে আছে। তো এরমভাবেই আমাদেরকে ভালোবেসো, এই পরিবারটাকে ভালোবেসো। অ্যাকচুয়ালি তোমাদের যে আমি থ্যাংক ইউ বলবো আমি না ভুলেও গেছিলাম। দিদি আর মামুনি কল করে বলছে এবারে কলকাতায় আসলে সেলিব্রেশন হবে, কেক কাটিং হয়। আমি বলছি কেন? বলছি না 150K হয়ে গেল। আমি বলছি ও হ্যাঁ ঠিক তো, 150K হয়ে গেছে চ্যানেলে, তো কেক কাটিং হয়। বলছি না, এবারে অনেক কিছু সেলিব্রেশন হবে। একে তো দেখো তোজো রাইস সেরিমনি আছে, ওটার জন্য আমরা প্রত্যেকে খুব ওয়েট করে আছি, আর তার উপর আমাদের ওপর অ্যানিভার্সারিও পড়ে গেছে। তো সব মিলিয়ে আর কি অনেক রকমেরই সেলিব্রেশন হবে কলকাতায় গেলে। আর সত্যি বলতে এবারে কলকাতায় যাচ্ছি প্রথমত, দেখো প্রথমবার তোজোকে নিয়ে কলকাতা যাব, যেটা কিনা আমাদের রুট। যতই দেখবে আমরা বাঙালিরা এদিক ওদিক থাকি না কেন, কলকাতায় মানে বাড়ির টান তো অবশ্যই আছে, আর সেটা হচ্ছে তোজোর প্রথমবারের জন্য ও যাবে, সেটার জন্য ওয়েট করে আছি। তারপরে ওর রাইস সেরিমনি, যেটা কিনা আমাদের একটা প্রথম বড় কাজ। তো তার সাথে সাথে আবার অ্যানিভার্সারি, অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম হচ্ছে, আরও কিছু হয়েছে প্ল্যান প্রোগ্রাম, সেই সবই জানতে পারবে আস্তে আস্তে। এয়ারপোর্ট থেকে ফিরে বেশ কয়েকটা মিটিং ছিল, সেগুলো জাস্ট কমপ্লিট করলাম অফিসে।
আজকে আর কী বলবো, সৌমির মনটা খুব খারাপ। মানে আমি জানি না ও ক্যামেরায় কতটা দেখাচ্ছে, বাট আজকে যখন এয়ারপোর্টে মায়েরা চলে যাচ্ছিলো আমি দেখছিলাম প্রায় কেঁদে ফেলেছিল, মাও কাঁদছে আর কি। অবশ্যই তোজোকে তো মিস করবেই। আর মানে ক্রিম টাইম তোজোর যেটা, মানে প্রায় 1.5 মাস থেকে মারা দেখছে ওকে, এখন 3.5 মাস, মানে এই 2 মাস পুরো বেড়ে উঠতে দেখেছে না, ওর ইচ অ্যান্ড এভরিডে অ্যাক্টিভিটিস চেঞ্জ হয়েছে, সেই সমস্তগুলো তো মিস করবেই। তো একটাই কি, আমরা 1 মাসের মধ্যেই কলকাতা যাচ্ছি, এটাই আমাদের নেক্সট মাইলস্টোন, যেটা দিকে আমরা লুক ফরওয়ার্ড করবো। মানে আমার মায়েরা যখন চলে গেছে তখন আমরা ভাবছিলাম যে হ্যাঁ 15-20 দিনের মধ্যে আমার সৌমির মা বাবা আসবে, এবার এটা নিয়েই আমরা অপেক্ষা করে থাকবো কবে কলকাতা যাব। বাট সৌমির মনটা খুব খারাপ, মানে আমি তো বুঝতে পারছি। এখন আছে তোজো ঘুমিয়ে পড়েছে, তোজোকে নিয়েই ঘরে। আজকে কুক ভাইয়াকে দিয়েই দেখো চিলি চিকেন বানানো হয়েছে, আজকে আর সৌরভ বানায়নি। আমাদের দুজনেরই ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে, মানে আমি বলে বোঝাতে পারবো না জাস্ট। তো সৌরভ বলে যে ও যেরকম বানাচ্ছে সেরকমই বানিয়ে নিই। ফ্রিজে অ্যাকচুয়ালি বোনলেস পিস ছিল, তাহলে করে নিই এটাই, আজকে রুটি দিয়ে এটা হয়ে যাবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সত্যি বলছি আজকে একদম আর ব্লগটাকে কন্টিনিউ করতে ইচ্ছা করছে না। শুধু না মানে ভাবছি যে হ্যাঁ যাবো, কলকাতা যাবো, এই হবে ওই হবে। কেন ভাবছি বলো তো, মনটাকে ঠিক করার জন্য। এত ফাঁকা ফাঁকা লাগছে আমাদের। তো মাকে বলেছি এর পরের বারে যখন তোমরা আসবে বা মামুনিরা যখন আসবে না, একসাথে প্ল্যান করবো চলে যাবো, তাহলে কি হবে, আমরাও আবার সবার মধ্যে যখন চলে যাবো অতটার মন খারাপ লাগবে না, ফাঁকা ফাঁকা লাগবে না। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।